আসসালামু আলাইকুম। গেল এক সপ্তাহ নানান চড়াই উত্তরের মধ্য দিয়ে পার হলো। এখন পরিস্থিতি কিছুটা ঠান্ডা, যে কারণে আমি ঠান্ডা মাথায় কিছু কথা বলি। ধরেন, আমরা গেল 10 মাসে এই সরকারের বিরুদ্ধে অনেক ধরনের সমালোচনা করেছি, বিশেষ করে আসিফ নজরুল এবং ফারুকী। আমার মনে হয় বাংলাদেশে 99% মানুষের কেউই চায় না এই দুজন মানুষ উপদেষ্টার পদে থাকুক। অনেক কারণ ছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাট আমরা সামগ্রিকভাবে সরকারকে সহায়তা করতে চেয়েছি। অনেকের কাছে মনে হয়েছে যে আমরা বোধহয় সরকারকে বেকায়দায় ফেলার জন্য এগুলো বলেছি। সেটা প্রমাণ হয়েছে সব শেষ, যখন ডক্টর ইউনূসের পাশে কেউ ছিল না, তখন অন্তত আমি সহ বেশ কয়েকজন ছিল। আমরা দেশের বিশৃঙ্খলা চাই না। অনেক মানুষ গতকালকে ভিপি নূর একটা বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে আমরা বাইরে বসে থেকে কিছু ইউটিউবার ফেসবুকাররা নাকি দেশে নৈরাজ্য তৈরি করতে চাই। দেখেন, আমরা কি চেয়েছি গেল 10 মাসে? আমাদের যে দাবিগুলো ছিল, কি আমার উপদেষ্টা বানান এটা চেয়েছিলাম? আমার একটা কাজ দেন, অমুক ইয়ের জন্য টেন্ডারি করেন, এগুলো না তো। আমরা চেয়েছি এই দেশে ভারতীয় যে আধিপত্য সেটা বন্ধ হোক। সন্তোষ, প্রথম আলোতে টিপু সুলতান, মতি, মাহফুজ, এরা সরব এই যে চক্র, যারা কিনা বাংলাদেশকে মিথ্যা জঙ্গি তকমা দেওয়ার জন্য 21শে আগস্ট থেকে শুরু করে রমনা পটমন সহ বিভিন্ন জায়গাতে এই যে নাটক সাজিয়ে বাংলাদেশের মুসলমানদেরকে সারা পৃথিবীর কাছে সন্ত্রাসী হিসাবে উপস্থাপন করেছে, এগুলোর বিচার চেয়েছি। এগুলোর বিচার চাইতে যাওয়ার কারণে আপনারা নিরীহ মানুষের উপরে সেনাবাহিনী, পুলিশ সম্মিলিতভাবে আপনারা কি করেছেন? হামলা করেছেন। আমরা এরকম চিত্র দেখতে চাইনি। আমরা চেয়েছি বিভিন্ন গণমাধ্যমে আওয়ামী লীগের যেসব দোষররা আছে তাদেরকে সরান, সচিবালয়ের দোষররা আছে তারা সরান, পুলিশের কারা কারা আছে তাদেরকে সরান। আপনারা হত্যা মামলার আসামি পুলিশের যারা ছিল অনেককে আপনারা চাকরিতে গোপনে গোপনে চাকরিতে জয়েন করাচ্ছেন। আমরা এগুলি তো চেয়েছি, তাই না? আপনাদের খারাপ কিছু তো চাইনি, দেশের বিরুদ্ধে তো যায়নি। এখন এটা চাওয়ার কারণে আমরা নাকি বিশৃঙ্খলা তৈরি করলাম। এটা যদি ভারতের আধিপত্যবাদ থেকে বাঁচার জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলাটা যদি নৈরাজ্য হয়, তাহলে 5ই আগস্ট এই দেশের সবচেয়ে বড় নৈরাজ্য হয়েছে। সেই নৈরাজ্যের মাধ্যমে আপনি ক্ষমতায় এসেছেন। অনেক উপদেষ্টার মুখ থেকে শুনেছি যে মততন্ত্র বন্ধ করতে হবে। এই যৌক্তিক আন্দোলনকে আপনি যেদিন মততন্ত্র উল্লেখ করে তারপরে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, সেদিনে আপনার পুরো সরকারটাই মততন্ত্রের ফসল হিসাবে মানুষের কাছে উপস্থাপিত হয়েছে। আপনি আর দাঁড়াইতে পারবেন না। এই সরকার এই মুহূর্তে ইউনূসের যে সরকার, এটা ভঙ্গুর একটা সরকার। যে শক্তি আমরা মনে করেছিলাম সেই শক্তি আর এই সরকারের নাই। চাইলেও কিছু করতে পারেন, কোনো কিছু ন্যূনতম সংস্কারও যদি বিএনপি জামায়াত বলে যে আমরা চাই না, আপনার সেই ক্ষমতা নাই, আপনি এটাই করবেন। আল্লাহর কসম করে বললাম, যদি নুসরাত হত্যাকাণ্ডের 1 তিল পরিমাণ কোনো ঘটনা সত্য হয়ে থাকে, জীবনে কোনোদিন ভিডিও করবো না। 2022 সালে এটা নিয়ে অনুসন্ধান করেছিলাম, সেটা 5 তারিখের পরে আরো একবার দিয়েছিলাম। আমি এটা নিয়ে এখন থরলি কিছু কাজ করছি, একদম ফিল্ডে গিয়ে তারপরে কিছু কাজ করছি। এটা সময় পাই না, আপলোড দিতে পারছি না, প্যানেল করতে পারছি না। কাজটা উচিত ছিল না 5 তারিখের পরে এরকম চাঞ্চল্যকর কিছু ঘটনা যেগুলো জানে মানুষ। বাবুল আক্তার এখন পর্যন্ত চাকরি ফিরে পায়নি। এখন পর্যন্ত এই কি বলে হুমায়ুন আজাদ, এই বদমাইশের মামলায় আলেমরা জেলে। যে দায়িত্বগুলো তাদের শেষ করতে হবে। তার আগে যদি আপনি নির্বাচন দেন, একটা দল ক্ষমতায় আসবে, সমস্যাগুলো আগের মধ্যেই হবে। তো আমরা ইউনূসের পাশে দাঁড়িয়েছি কি, যে ইউনূস যদি নাকি এই মুহূর্তে না থাকে, তাইলে আন্তর্জাতিক অনেক ক্ষেত্রে আমাদের এই দেশটা সংকটের মধ্যে পড়বে। যে সুবিধাটা ভারত নেবে, আওয়ামী লীগ নেবে। আমরা এই কারণে চেয়েছি যে ইউনূস অন্তত এই সময়টাতে থাকুক। ইউনূসের পাশে এসে দাঁড়িয়েছি, প্রমাণ করেছি আমরা দেশের নৈরাজ্য চাই না। অথচ এই ইউনূস সরকার, আমার মতো একজন ব্যক্তি, আমি কয়েকবার এই সোশ্যাল মিডিয়াতে বলেছি, আমার মামলা গুলো কি করেনি, ক্লিয়ার করি না। আমি মামলা নিয়ে আমি কিছুই করি। আমার অনেকে আমার মামলার কাগজ চাই, মানে আমার ব্যক্তিগত সম্পর্কের খাতিরে অনেকে চাই, ভাই দেন মামলাগুলি না, সরকারকে করতে হবে এটা। আমি যদি কালকে দেশে যাই, এই আসিফ নজরুলের বাপের ক্ষমতা আছে, আমার পুলিশ দিয়ে জিজ্ঞেস করবে ভাই আপনার মামলা কি কি আছে, ওর বাপের ক্ষমতা আছে, ও আমাদের ধরে নিয়ে যাবে। এত সোজা না।
কিন্তু উচিত ছিল এই সরকারে আমাদের জিজ্ঞেস করা যে ভাই তোমার মামলাগুলো কি, আমাদের কোনো অবদান নাই। এই যে সরকার এসছে, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা কিছু করি নাই, কিছুই করি নাই, জিজ্ঞেসও করেন নাই। কেন করেন নাই? কারণ এই সরকার আসার পর থেকে কিছু কিছু মানুষজন তার প্রত্যেক সম্পত্তি মনে করেছে এই সরকারটাকে। এমনকি আমি ছাত্রদের ব্যাপারে আমার অনেক অভিযোগ আছে, আপনাদের সাথে যারা মাঠে ছিল তাদেরকে আপনারা অনেককে মাইনাস করে দিয়েছেন, এটা করা ঠিক হয়নি। আমি মনে করি তাদের অভিশাপে আজকের এই অবস্থা, এগুলো ঠিক করা উচিত ছিল। তো অনেক অভিযোগ আছে। ইউনিট সরকারের কাছে আমাদের দাবি থাকবে, আপনাদের কাছে হাতে যে সুযোগটা এই সরকার এই দেশের মানুষ দিয়েছে এই সরকারকে, সেই সুযোগটা কাজে লাগানো। আমার মনে হয় গত 5 তারিখের আগ থেকে আজকে পর্যন্ত এই 10 মাসে যদি আমি হিসাব করি, তাহলে এই দেশের কোনো কিছুই চেঞ্জ হয়নি। দুর্নীতি, লুটপাট বরং আগের চাইতে আরো বেশি হচ্ছে। এখন সমস্যাটা হয়েছে যে কয়দিন থাকবো, যা পাই তাই খাই, যে যারে দিয়া পারে। আওয়ামী লীগের কাছ থেকে, বিএনপি, জামাতের এরাও অনেকের কাছ থেকে আছে, ছাত্রদের মধ্যে অনেকে আছে। মানে দেশটা আসলে কেউ কারোরই না। মনে হয় এটা একটা ওই যে প্রবাসী স্ত্রীদের মতো বলে না যে ওই যে কি সুন্দরী ভাবি কি পাশের গরিবের সুন্দরী বউ, সরি গরিবের সুন্দরী বউর মতো অবস্থা। 5 তারিখের পরে তার কাছে বেন দরবারের সংখ্যা কি পরিমাণে বেড়েছে আমার মতো ক্ষুদ্র মানুষ হালকা টের পাই। সারাদিন এই যে 2 ফোন মনে করেন যে সামনে নিয়ে বসে আছি, মানে বেজেই যাচ্ছে আর কি। তো এই দেশের মানুষ খুব স্মার্ট। যখন দেখবে যে আপনি একটু সুবিধাজনক জায়গায় আছেন, আপনাদের তেল মারবে, সুন্দর করে তেল দিবে। সুযোগটা যখন চলে যাবে না, এই লোকগুলি আপনার চোখের উপরে সবকিছু পাল্টাই দিবে। তো আমার মনে হয় সবার উচিত আওয়ামী লীগের এগুলো দেখে একটু শিক্ষা নেওয়া। যা হলো 15 বছরে এই জুলাই আগস্টের যে আন্দোলনে যেভাবে তাদের পতন হলো, তাদের এখন যে পরিণতি, এটা দেখে আমার মনে হয় বাংলাদেশের রাজনীতিবিদ, প্রশাসন, ব্যবসায়ী সবাই একটু হুঁশ ফিরবে। আল্লাহর রাস্তে মাথা ঠান্ডা করেন ভাই। টাকা পয়সা কামাইতে পারবেন, এত পাগল হয়ে যায় না, এত বেহুশ হয়ে যায় না টাকা পয়সা কামানোর জন্য। যারা রাজনীতি করেন ভাই, আপনাদের জন্য এই দেশের নিয়মটাই এইভাবে করে দেওয়া আছে, কাঠামোটাই তৈরি করা। আপনি আপনার পকেটে টাকা ঢুকবে, টেনশন করে এত খাওয়ার জন্য পাগল হয়ে যায় না।